আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার। তো বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আর আজকে কিন্তু আমি চলে এসেছি এই মুহূর্তে কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনে, কারণ আমরা আজকে যাবো হচ্ছে পাবনা। তো আজকে সারাদিনই ভিডিওটা থাকবে শুধু পাবনা সম্পর্কে, এবং পাবনাতে যাওয়ার পথে ওখানে পৌঁছানো কী কী ঘোরাঘুরি করি সব কিছু কিন্তু আজকের ভিডিওতেই থাকবে। তো শুরুতেই হচ্ছে আমরা অপেক্ষা করছি, কারণ 8:20 আসার কথা, অলরেডি 8:30 বেজে গেছে, ট্রেন এখনও পর্যন্ত আসেনি, অপেক্ষা করছি। আর আমার সাথে আছে আরও 2জন, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইজ আমরা হচ্ছে অপেক্ষা করছি, এখন 8:20 আমাদের ট্রেন ছিল, এখন 8:50 বেজে গেছে, কখন আসবে ঠিক নেই। এখানে হয়তো ঘুমায় যেতে পারি। কি আতরে আরে সবটা থাকা ও মজা। অফিসে ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনের ভিতরে অলরেডি উঠে পড়েছি। এই যে আমাদের ট্রেনের অবস্থা, জানলা টানলা সব আটকে আমাদের খুলতে হবে। قلبي المتيم كلما صلى عليك وسلم. গাইস আমরা তো চলে আসলাম পাবনাতে, এখনো পৌঁছাতে পারি নাই, কারণ আমরা এখন ঈশ্বরদী থেকে যাচ্ছি দাসুরিয়া থেকে পাবনা শহরে চলে যাব। তো জার্নিটা অনেক সুন্দর ছিল, বিশেষ করে আমি অনেক ঝুলে আসছিলাম, যদিও আমার অনেক সিট পিট ছিল, বারবার টিটিরা এসে খালি কষ্ট বসতো না কেন আমি ঝুলে যাব। যাই হোক পাবনা শহরে যাই দেখি কী অবস্থা। তো এভরিওয়ান ফাইনালি কিন্তু পাবনা শহরে চলে এসেছে, আর আমরা এখন যাচ্ছি পাবনা যে টার্মিনাল আছে, কেন্দ্রীয় টার্মিনাল, সেখানে। তো কেন্দ্রীয় টার্মিনালে যাওয়ার সময় যে রাস্তাঘাটের যে অবস্থা দেখতে পাচ্ছি, আল্লাহ না করুক যদি পড়ে যাই তাহলে কি যে হবে, আল্লাহ বাঁচাক আমাদের। গাইজ আমরা পাবনা শহরে চলে এসেছি, পাবনা শহরে এসে হালিম হোটেলে চলে আসলাম কালাভুনা আর ভাত খাওয়ার জন্য। এই যে কালাভুনা অলরেডি চলে এসেছে, আর এই যে ভাত। দেখা যাক এখানকার খাবারের মান নাকি অনেক ভালো, ওরা ইউটিউব দেখে চলে এসেছে, খেয়ে দেখলাম। যাই হোক গাইজ আমাদের হচ্ছে খানা পিনা এক প্রকার শেষ হলো। প্রথম পর্যায়ে যে দুপুরের খাওয়াটা শেষ হয়েছে, আমরা এখন রিক্সায় উঠছি। আমরা যাচ্ছি কোন জায়গায় এখন? আমরা একটা মিষ্টি দোকানে যাচ্ছি, ঠিক আছে, মিষ্টি খাওয়ার জন্য। হ্যাঁ, ফাইনালি কিন্তু চলে আসলাম মানসিক হাসপাতালে, কারণ অনেকে কিন্তু কমেন্টসের মাধ্যমে বলছিলেন ভাই মানসিক হাসপাতাল থেকে ঘুরে আসবেন। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা করে অবশ্যই কিন্তু ছাড়া হবে আমার পেজে। তো আমরা কিন্তু সর্বপ্রথম কালাভুনা খেয়েছি, তারপরে মিষ্টি খেয়েছি, আর এই মুহূর্তে আমি আছি পাবনার পাগলা গারদে। এরপরে কিন্তু চলে যাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলুন শুরু করা যাক। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সেই পদ্মার পাড়ে, আর পদ্মার পাশের ওয়েদারটা ছিল দারুণ দেখার মতন, মানে যে মনটা একদম জড়িয়ে গেছে। দুই পাশে ব্রিজ, মধ্যখানে পানি, আর এক পাশে তো ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো এগুলো দেখে কিন্তু আসলে অনেক মন ভরে গিয়েছে। তো এভরিওয়ান আর দেরি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার ভিডিওটি প্রত্যেকটা আলাদা আলাদা সম্পর্কে কিন্তু ভিডিও যাবে পাবনার। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।